রাজধানীতে রিকশা চালক হত্যা মামলা, টুকু পলক ও ছাত্রলীগ নেতা সৈকত 10 দিনের রিমান্ডে। শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার তদন্ত শুরু, আরও 2টি হত্যা মামলায় এজাহার গ্রহণের নির্দেশ। অরাজকতা সৃষ্টির পায়তারা করছে আওয়ামী লীগ, বললেন ফখরুল, ষড়যন্ত্রকারীদের প্রতিহতের আহ্বান। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 সংবাদে, সাথে আছি রাহনুমা রাহি। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। রিকশা চালক কামাল মিয়া হত্যা মামলায় দ্বাদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও ছাত্রলীগ নেতা তানভীর হাসান সৈকতের 10 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই রিমান্ড মঞ্জুর করেন। পার্থ সারথীর রিপোর্ট। বৃহস্পতিবার বিকেলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় দ্বাদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে। রাজধানীর পল্টন থানায় রিকশা চালক কামাল মিয়া হত্যা মামলায় এই 3 আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য 10 দিনের রিমান্ড চাওয়া হয়। সে সময় আদালত চত্বরে ছিল কঠোর নিরাপত্তা। পরে উভয় পক্ষের শুনানি শেষে রিমান্ড মঞ্জুর করেন আদালত। এই মামলার যিনি তদন্তকারী কর্মকর্তা, তিনি আজকে একটি রিমান্ডের দরখাস্ত 10 দিন রিমান্ড চেয়ে দরখাস্ত দাখিল করে বলেন, এই সব কর্মকাণ্ডের সঙ্গে এই আসামিরা প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে জড়িত মর্মে তদন্তকারী কর্মকর্তার কাছে তথ্য অবত্য পাওয়া গিয়েছে এবং তাদেরকে আরও তথ্যপত্র পাওয়ার জন্য আরও অন্য কারাগারা যারা এটার সঙ্গে জড়িত তাদেরকে বের করার জন্য এই আসামিদেরকে 10 দিনের রিমান্ডের প্রয়োজন। বিজ্ঞ আদালত দরখাস্তের গুণাগুণি ভিত্তি করে 10 দিনের রিমান্ড মঞ্জুর করেন। বুধবার রাতে গোয়েন্দা পুলিশের অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। পার্থ সারথী, 21 টেলিভিশন, ঢাকা। গত 16 বছরে সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত বিপুল সম্পদের মালিক বনে গেছেন। জনগণের টাকায় পাহাড় সমান উচ্চতায় থেকেও রেহাই পেলেন না তাদের কেউই। আদিত্য মামুনের রিপোর্ট। সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু 2014 সালে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী থাকার সময়ই গড়েছিলেন সম্পদের পাহাড়। দুদকের অনুসন্ধানেও বেরিয়ে আসে থলের বেড়াল, কিন্তু প্রভাব খাটিয়ে 161 কোটি টাকার দুর্নীতির ফাইলটাই গায়েব করেন তিনি। এখানেও কিন্তু বিলিয়ন ডলার স্টার্টআপ বিনিয়োগের সুযোগ আছে। খুবই নাটকীয়ভাবে 2008 সালে দেশের সর্বকনিষ্ঠ সংসদ সদস্য নির্বাচিত হন জুনায়েদ আহমেদ পলক। 2008 সালে 2 লাখ টাকার মালিক পলক 2024 সালে বনে যান 1000 কোটি টাকার মালিক। ছাত্রলীগের নেতৃত্বে থেকে পূর্বসূরিদের পদাঙ্ক অনুসরণে সফল সৈকত। বিভিন্নভাবে হাতিয়ে নেয়া 100 কোটি টাকার মালিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ছাত্রনেতা। সাধারণ মানুষ বলছে, দেশের প্রচলিত আইনেই তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া চাই। বিচার বিভাগ সে ব্যাপারে আশা করি সুষ্ঠু তদন্ত করবে এবং তার মাধ্যমেই দেশের মানুষ সুবিচার পাবে, এইটুকু আশা করি। দেশের যে সুষ্ঠু আইন অনুযায়ী যা হওয়া উচিত তাই করা উচিত, আইনের বহির্ভূত নয়। যারা দুর্নীতি করতেছে, যারা এই যে লুটপাট করছে, যারা মানুষ হত্যা করছে, সবারই বিচার হওয়া উচিত। ভবিষ্যতে যেন আর কেউ কালো টাকার মালিক হতে না পারে, সে প্রত্যাশাও তাদের। পাপ বাপকেও ছাড়ে না। আমার মনে হয় যে পরিণতিটা সেটাই হয়েছে, সেদিকেই গড়াচ্ছে। আমরা চাই একটা দুর্নীতিমুক্ত সুন্দর সমাজ গড়ে উঠুক এবং যারা সন্ত্রাস করে তাদের জন্য সঠিক বিচার হয়, এটাই আমাদের প্রত্যাশা। দুর্নীতি ও কালো টাকার প্রভাবমুক্ত সুখী সমৃদ্ধ দেশ চান সাধারণ মানুষ। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা।
হত্যা, গণহত্যা, নির্যাতন সহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 10 জনের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এমনটা জানিয়েছেন অভিযোগকারীর আইনজীবী। এদিকে বৃহস্পতিবার আরও পৃথক 2টি হত্যা মামলাকে এজাহার হিসেবে নেওয়ার আদেশ দেন আদালত। বিস্তারিত জানাচ্ছেন শাকির আরজু। গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 10 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত সংস্থায় আবেদন করা হয় বুধবার। কোটা সংস্কার আন্দোলনে নিহত সাভারের 9ম শ্রেণীর শিক্ষার্থী আরিফ আহমেদ সিয়ামের বাবা মোহাম্মদ বুলবুল কবির এ আবেদন করেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত 15ই জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত হত্যা, গণহত্যার বিষয়ে অভিযোগ তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তদন্ত সংস্থা। 7 দিনের মধ্যে তদন্তের অগ্রগতি প্রতিবেদন অভিযোগকারীদের জানানো হবে। তদন্ত কর্মকর্তা এই মামলার দায়িত্বভার গ্রহণ করেই তদন্ত কার্যক্রম শুরু করে দিয়েছেন। তদন্ত কার্যক্রম শুরুর প্রাথমিক পর্যায়ে উনি এই সময়কালের সকল পত্রিকা সংগ্রহ করেছেন, করে এই পত্রিকাগুলোকে পর্যালোচনা করছেন মর্মে উনি আমাকে জানিয়েছেন। র্যাবের হেলিকপ্টার থেকে ছোড়া গুলিতে রাজধানীর মোহাম্মদপুরের শিক্ষার্থী জুবাইদ হোসেন ইমন নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 16 জনের নামে মামলা হয়েছে। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে মোহাম্মদপুর থানা পুলিশকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন। ওনারা সংশ্লিষ্ট থানায় তথা মোহাম্মদপুর থানায় কয়েকবার গিয়েছিল সেটা মামলা হিসেবে রুজু করার জন্য। ওখান থেকে অপারগতা প্রকাশ করে থানা সেটআপ ঠিক নাই বলে তাদেরকে ঘুরানো হয়েছে। তার বাধ্য হয়ে তারা আজকে আমাদের মাধ্যমে এসে বিজ্ঞ মহানগর আমার সিএমএম আদালতে 9 নম্বর কোর্টে রাজেশ স্যারের কোর্টে আমরা সিএর মামলা একটা ফাইল করি। বিজ্ঞ এমএম স্যার বললেন সংশ্লিষ্ট থানাকে নির্দেশ দিলেন এই বলে যে আপনারা এটা রেগুলার এফআইআর হিসেবে রুজু করে আপনারা পরবর্তী তদন্ত কার্যক্রম শুরু করেন। আন্দোলনের সময় শেরেবাংলা থানার সামনে সিএনজি চালক নিহতের ঘটনায় শেখ হাসিনা সহ 11 জনের বিরুদ্ধে করা অপর একটি মামলায় শেরেবাংলা থানাকে এজাহার হিসেবে নিতে তদন্তের নির্দেশ দেন আদালত। শেখ হাসিনা সহ সালমানুর রহমান, আইনমন্ত্রী আনিসুল হক সহ 11 জনের বিরুদ্ধে আমরা মামলা করেছি। 19 জুলাই রাজধানীর মোহাম্মদপুরে পুলিশের গুলিতে মুদি দোকানি আবু সায়েদ নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 7 জনের বিরুদ্ধে করা হত্যা মামলার তদন্ত প্রতিবেদন 1 মাসের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা। বাড়ছে অন্তর্বর্তীকালীন সরকারের পরিধি। শুক্রবার বিকেল 4টায় বঙ্গভবনে শপথ নেবেন আরও 5 উপদেষ্টা। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাদের শপথ পড়াবেন। বঙ্গভবন ও মন্ত্রী পরিষদ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে। শপথ নিতে পারেন ওয়াহিদুদ্দিন মাহমুদ, আলী ইমাম মজুমদার, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল জাহাঙ্গীর আলম ও মোহাম্মদ ফাউজুল কবির খান। শপথ অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সহ অন্যান্য উপদেষ্টারা উপস্থিত থাকবেন। 8ই অগাস্ট শপথ নেয় অন্তর্বর্তীকালীন সরকার। আওয়ামী লীগ আবারও অরাজকতা সৃষ্টি করতে চায় বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ষড়যন্ত্র না করে আওয়ামী লীগের নেতা কর্মীদের আত্মসমর্পণ করার আহ্বান জানান তিনি। মোহাম্মদ কবিরের রিপোর্ট। নির্বিচারে ছাত্র জনতাকে হত্যার দায়ে পতিত স্বৈরাচার সরকারের প্রধান পৃষ্ঠপোষক শেখ হাসিনা সহ সকল খুনিদের বিচারের দাবিতে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির অবস্থান কর্মসূচি। অংশ নেন বিএনপির মহাসচিব সহ দলটির সিনিয়র নেতারা। কর্মসূচিতে অংশ নিয়ে সিনিয়র নেতারা বলেন, ইতিহাস থেকে সবাইকে শিক্ষা নেওয়া উচিত, কিন্তু স্বৈরাচারী শেখ হাসিনা সেই শিক্ষা নেয়নি। এই 72 থেকে 75-এর ঘটনা আমরা এতদিন বলতাম যে কিভাবে আওয়ামী লীগের পতন হয়েছে, কিন্তু শেখ হাসিনা ওইটা থেকে শিক্ষা গ্রহণ করে নাই। এই যে সরকারের হত্যাকাণ্ড, এই যে আকাশ থেকে গুলি করে, এই যে স্নাইপার দিয়ে গুলি করে মানুষকে হত্যা করা, এদের পিছনে এই সকল ব্যবসায়ীদের হাত আছে, সকল ব্যবসায়ীদের টাকা এদের সঙ্গে হাতে আছে। সীমা লঙ্ঘন ও অহংকারের কারণে আওয়ামী নেত্রীকে পালিয়ে যেতে হয়েছে। ষড়যন্ত্র না করে শেখ হাসিনা সহ অন্যান্যদের আইনের কাছে আত্মসমর্পণের আহ্বান বিএনপি মহাসচিবের। আওয়ামী লীগদেরকে যে এখনো সময় আছে, আপনারা আর ঝামেলা করেন না, কারণ ঝামেলা করলে আপনারা টিকতে পারবেন না। যারা অন্যায়ভাবে অত্যাচার করেছে, নির্যাতন করেছে,
টাকা লুণ্ঠন করেছে, পাচার করে নিয়েছে, তাদের বিচার করতে হবে। অন্যদিকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে গুম, খুন ও গণহত্যার দায়ে শেখ হাসিনার ফাঁসির দাবি করেছে ছাত্রদল। যতক্ষণ পর্যন্ত এই খুনি হাসিনা সরকারের বিচার এবং শাস্তি কার্যকর না হয় ততক্ষণ পর্যন্ত জাতীয়তাবাদী ছাত্রদলের এই কর্মসূচি চলমান থাকবে। পার্শ্ববর্তী তারা যে বন্ধু দাবি করে ভারত, তাদের কাছে আমাদের আহ্বান থাকবে, যদি আপনারা প্রকৃত অর্থে বাংলাদেশের জনগণের সাথে বন্ধুত্ব স্থাপন করতে চান, অবিলম্বে এই খুনি হাসিনাকে বাংলাদেশে ফেরত দিবেন। আমাদের যে সকল ছাত্রদলের নেতাকর্মী খুন হয়েছে, প্রতিটি পুঙ্খানুপুঙ্খর সুষ্ঠু বিচার আমরা না পাবো, ততদিন ছাত্রদল রাজপথ ছেড়ে যাবে না। সবাইকে ঐক্যবদ্ধ থেকে ষড়যন্ত্রকারীদের প্রতিহতের আহ্বান জানান তারা। মোহাম্মদ কবির, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। এস আলম ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব তলব, আর্থিক অনিয়মের অভিযোগ। আমন্ত্রণ আবারও 21 সংবাদে। বহুল সমালোচিত ব্যবসায়ী সাইফুল আলম মাসুদ ওরফে এস আলম এবং তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব তলব করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এনবিআরের আয়কর বিভাগের রাজধানীর কর অঞ্চল 15 থেকে বৃহস্পতিবার এই সংক্রান্ত চিঠি সব ব্যাংকে পাঠানো হয়েছে। এস আলম গ্রুপের বিরুদ্ধে অর্থ পাচার সহ বিভিন্ন ধরনের আর্থিক অনিয়মের বিশ্বাসযোগ্য অভিযোগ রয়েছে। ক্ষমতাচ্যুত হাসিনা সরকারের অন্যতম সুবিধাভোগী এস আলম গ্রুপ। ব্যাংকগুলোতে পাঠানো চিঠিতে সাইফুল আলম মাসুদ, তার স্ত্রী ফারজানা পারভিন, মা চেমনারা বেগম এবং ভাই আব্দুল্লাহ হাসানের হিসাব তলব করা হয়েছে। পাশাপাশি তাদের বাবা মা, স্ত্রী, সন্তানদের যৌথ নামে অথবা ব্যবসা প্রতিষ্ঠানের নামে থাকা ব্যাংক হিসাবের তথ্য চাওয়া হয়েছে। অবশেষে সব নাটকীয়তার পর পদত্যাগ করেছেন ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান। লাগামহীন অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে গেল কয়েকদিনের বিক্ষোভ সমাবেশের পর আজ অনলাইনে বিজ্ঞপ্তি দিয়ে পদ থেকে অব্যাহতি নিয়েছেন তাকসিম এ খান। সাবেক প্রধানমন্ত্রীর আত্মীয় পরিচয়ে দেশে বিদেশে বিলাসবহুল বাড়ি গাড়ি সহ কালো টাকার পাহাড় গড়ে তুলেছিলেন তাকসিম এ খান। প্রাতিষ্ঠানিক স্বজনপ্রীতি, যোগ্য কর্মীদের অবজ্ঞা অবহেলায় দীর্ঘ 15 বছরের পুঞ্জীভূত ক্ষোভ প্রকাশ করেন তার অধীনস্থরা। ওয়াসার সাবেক এমডি তাকসিম এ খান গেল 12 বছর ধরে চুক্তি নবায়ন করে আসছিলেন, যা বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা এএফ হাসান আরিফ। সচিবালয় সংবাদ সম্মেলনে উপদেষ্টা আরও বলেন, তাকে ঘিরে সব রকম দুর্নীতি খতিয়ে দেখা হবে। তিনি যে 12 বছর ধরে এই একটার পর একটা চুক্তি এক্সটেন্ড করে যাচ্ছিলেন আর কি, সিদ্ধান্ত হয়েছে অলরেডি যে তাকে কন্ট্রাক্ট যেটা আছে সেই কন্ট্রাক্টটা টার্মিনেট করা হবে এবং সেই প্রজ্ঞাপনও হয়ে গেছে আর কি। একটা দুর্নীতি চক্র যে গড়ে উঠেছিল, এককভাবে তো হয় না, তাকে ঘিরে যে দুর্নীতি চক্র যেটা হয়েছিল, চক্রেতে যারা সক্রিয় আছে বা যারা লুকিয়ে আছে তাদেরকে কি ব্যবস্থার মধ্যে আনা যায় সেটার ব্যাপারে চিন্তা ভাবনা করা হবে এবং পদক্ষেপ নেওয়া হবে। ছাত্র জনতার বিপ্লবের পর প্রতি বিপ্লবের চেষ্টা করা হলে কারো অস্তিত্ব থাকবে না বলে হুঁশিয়ার করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। বৃহস্পতিবার রেজিস্ট্যান্স উইকের অংশ হিসেবে অবস্থান কর্মসূচিতে এ হুঁশিয়ারি দেন তারা। বিস্তারিত জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। রেজিস্ট্যান্স উইকের অংশ হিসেবে রাজধানীর শাহবাগে জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচি পালন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। 15 আগস্ট ঘিরে পাল্টা অভ্যুত্থানের সম্ভাবনা ঠেকাতে পালন করা হয় এই কর্মসূচি। বিপ্লব, প্রতিবিপ্লব সহ নানা বিষয়ে কথা বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। ছাত্রলীগ জনবিচ্ছিন্ন বলেও মন্তব্য করেন তারা। ছাত্রলীগ যে সিট বাণিজ্য করেছে, যে সেলফি পলিটিক্স করেছে, যে প্রোটোকল পলিটিক্স করেছে, আমরা সেই সেলফি পলিটিক্স এবং প্রোটোকল পলিটিক্স এটি যদি জারি রাখি তাহলে যারা শহীদ হয়েছে তাদের সাথে আমাদের যে আর্থিক এবং হৃদ্যতাপূর্ণ যে কমিটমেন্টটি ছিল সেই কমিটমেন্টের ভায়োলেশন হবে। এমন একটি রাষ্ট্র গঠন করতে চাই যে রাষ্ট্রটি হবে নীতিভিত্তিক। আন্দোলনের সময় গণহত্যা ও নির্যাতনের ঘটনা ঘটেছে অভিযোগ করে ন্যায় বিচার দাবি করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। যারা দিবস প্রকাশ করতে চায়
তারা দ্বিমত প্রকাশ করতে চায়, তাদেরকে যদি আমি বাধা দেই বা আপনারা বাধা দেন, তাহলে ধরে নেবেন আপনারা সঠিক পথে নেই। কারণ আমাদের গণ অভ্যুত্থানটি হয়েছে, ছাত্র নাগরিক অংশগ্রহণ করেছে আমাদের আন্দোলনে দ্বিমত প্রকাশের স্বাধীনতার জন্য, মত প্রকাশের স্বাধীনতার জন্য। সরকার পতনের পর আওয়ামী লীগের প্রতিবিপ্লব ঠেকাতে 4 দফা দাবি নিয়ে মঙ্গলবার থেকে রেজিস্ট্যান্স উইক কর্মসূচি পালন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এর অংশ হিসেবে বৃহস্পতিবার সারা দেশে সর্বাত্মক অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেয়া হয়। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। আর এরই সঙ্গে শেষ করছে 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। রাজধানীতে রিকশা চালক হত্যা মামলা, টুকু, পলক ও ছাত্রলীগ নেতা সৈকত 10 দিনের রিমান্ডে। শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার তদন্ত শুরু, আরও 2টি হত্যা মামলায় এজাহার গ্রহণের নির্দেশ। অরাজকতা সৃষ্টির পায়তারা করছে আওয়ামী লীগ, বললেন ফখরুল, ষড়যন্ত্রকারীদের প্রতিহতের আহ্বান। দর্শক, 21 সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 10টা 55 মিনিটে দেখার আমন্ত্রণ রইল। 21-এর সঙ্গেই থাকুন।